স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আচ্ছা, উম, এখানে এসে বোধহয় গত ক্লাসে থেমেছিলাম। হুম, এটা শেষ। ওকে, আচ্ছা। এখন ধরো যে আমরা মানে তোমরা বা আমরা কোথাও একটা মানে ডিজাইনের জন্য গেলাম। তো ডেফিনেটলি যেটা কনভিনিয়েন্ট সেটা হচ্ছে যে তারা অফলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে কাজ করতেন সেগুলো আমাদের কালেক্ট করা। হ্যাঁ, তো কালেক্টের মধ্যে রেজিস্টার বুক যেরকম আছে ঠিক তেমনি হচ্ছে কিছু হয়তো ফর্ম ব্যবহার করে। এই ফর্ম থেকে আমরা অনেক ফিল্ডের নাম বা এই ফিল্ড গুলোকে কিভাবে গ্রুপ করা যায়, এটা একটা আলাদা আলাদা ক্লাস্টারে ভাগ করা যায়, সেগুলো আমরা ধারণা করতে পারবো। তো এই ধরনের একটা খুব সিম্পল ফর্ম এটা, যেমন ধরো এখানে কাস্টমার আইডি, কোম্পানি নেম, হ্যাঁ, একটা সিম্পল ফর্ম, সিটি, কন্ট্যাক্ট অ্যাড্রেস, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং হচ্ছে ফোন আছে। তো এটা পুরোটা একটা রিলেশনে রাখা যায়। 1 2 3 4 5 6 7, 7টা ফিল্ড হবে, তাই না? এটা করা যেতে পারে, এটা একটা ওয়ে হতে পারে। আবার আরেকটা অ্যাপ্রোচ এরকম হতে পারে যে ধরো কাস্টমারের অংশটুকু আলাদা থাকলো, তাহলে কন্ট্যাক্টটা শুধু যদি আপডেট করতে হয় তখন আমাদের কন্ট্যাক্টটা আপডেট করে নিব। আর কন্ট্যাক্ট তো সবসময় দরকার নাও পড়তে পারে। হুম, তো দেখা যাচ্ছে যে একটা সেলস এর জন্য মানে সেলস অপারেশনের জন্য কোন একটা সেল অপারেশনের জন্য কাস্টমার আইডিটা এনাফ। হ্যাঁ, সেখানে কন্ট্যাক্টটা দরকার নেই, যার ফলে আমরা তোমরা দেখেছো যে এই যে আমরা একটা রিলেশনে রাখলে যেটা অসুবিধা, ধরো যেটা পুরোটা মিলে যদি একটা রিলেশনে থাকে, হ্যাঁ, এবং কোন একটা সিম্পল কোয়ারির জন্য কি হবে, এই 7টা ফিল্ডের সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি হবে, তাই না? আমরা যদি জয়েন করি, কোনো ন্যাচারাল জয়েন বা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, দুটো টেবিলের সাথে দুটো টেবিল থেকে কিছু একটা কম্পেয়ার করতে হবে, এই টাইপের যদি কোনো অপারেশনে যেতে চাই, তাহলে একটা বড় আকারের বিশাল আকারের একটা টেবিল তৈরি হবে যখন এই তোমার এই কার্টেসিয়ান প্রোডাক্টটা তৈরি হবে, তাই না? এইসব কারণে আমরা আমরা মানে চাই না যে অপ্রয়োজনীয় একটা টেবিলের সাইজকে বড় করা। হ্যাঁ, এটা অপারেশনের কস্ট অনেক বেড়ে যায়, সময় এবং মেমোরি স্পেস প্রত্যেকটার জন্যই সমস্যা আর কি। তো এটা সেই অবজেক্টিভ থেকে হয়তো বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে কেন করা হয়েছে সেটা ব্যাখ্যা দেওয়া হয়নি, বাট আমরা গেস করতে পারি যে এই কারণে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কারণ ইন জেনারেলি যখন একজন কাস্টমার কিছু কিনতে চাইবে, তার আইডির এগেনস্টেই সেলটা ইস্যু হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তার ডিটেলস কন্ট্যাক্টটা এই মুহূর্তে দরকার নাই একটা ফর্মে। এবং এই এই ভিউ পয়েন্ট থেকে এটা দুটো ভাগে ভাগ করে দেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ আর কি। এনিওয়ে, আচ্ছা, এবার একটু কমপ্লেক্স ফর্মে যাচ্ছি। এই ফর্মটা একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, কোন ধরা যায় একটা সেল হলো, তারা হচ্ছে যে এইভাবে রেকর্ড গুলো রাখে, সেলস রেকর্ড গুলো। রেকর্ড গুলো একটু খেয়াল করো তো। সেলস রেকর্ড মানে কিন্তু একটা কলাম না, মানে সরি একটা রো না। সেল রেকর্ড বলতে আমি বোঝাচ্ছি যে একটা সেল সংক্রান্ত যাবতীয় আহ, তথ্য আর কি, একটা সিঙ্গেল সেলের এগেইনস্টে। একটু ভালো করে খেয়াল করো বিষয়গুলো, আগে দেখো তারপর কথা বলি। সেল আইডি মানে হচ্ছে এটা, মানে ধরো যে একটা একটা আসলে ট্রানজেকশন আইডি, হ্যাঁ, এক ধরনের আর কি, সেল সেল ট্রানজেকশনের আইডি। তারপর কাস্টমারের নাম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে আবার এই যে সিটি, স্টেট, এগুলো থাকবে। তারপর হচ্ছে আইটেম আইডি, মানে কোন আইটেম কিনেছে আর কি, তাই না? সেই আইটেমে একটা ডেসক্রিপশন থাকতে পারে, তার হচ্ছে প্রাইস কত ছিল এবং কয়টা কেনা হয়েছে। হ্যাঁ, এবং কোয়ান্টিটি অন হ্যান্ড, কয়টা মানে থাকলো আর কি শেষ পর্যন্ত, এবং তার হচ্ছে ভ্যালু টোটাল আর কি। ওদিকে একটা ডেট বলে একটা ফিল্ড আছে এবং টোটাল আসলো। এই তো থাকা উচিত, মানে থাকা উচিত মানে কি, এটা একটা আছে আর কি, ধরে নিলাম কোন একটা দোকান এটা ব্যবহার করছে। নট নেসেসারিলি যে সব দোকান একইভাবে ব্যবহার করবে। কোন একটা দোকান বা কোন একটা শপিং সেন্টার এভাবে একটা সেল রেকর্ড কে তারা মেনটেন করছে, পুরোটা ধর একটা রেজিস্টার খাতা বা এটা লাইক দিস কিছু একটা আর কি। তো আমাদেরকে বলা হলো বা তোমাদেরকে বলা হলো যে এখান থেকে ডেটাবেস ডিজাইন করতে হবে। ওকে, তা আমরা এখন যেটা করছি আর কি, ধরে নিচ্ছি যে এখান থেকে সরাসরি একটা রিলেশন, একটা বা একাধিক রিলেশন তৈরি করবো আর কি। তো এখান থেকে একটা রিলেশন বা একটা টেবিল তৈরি করে ফেলবো। হ্যাঁ, এখন একটা টেবিল করবো না একাধিক টেবিল করব, এগুলো আমাদের ভাবতে হবে, সেটা পরে ভাববো। কিন্তু আমরা সরাসরি চলে যাবো হচ্ছে রিলেশনাল ডেটাবেস। হ্যাঁ, এই রিলেশন তৈরি করব এবং রিলেশন তৈরি করার পরে আমরা চিন্তা করব যে আমরা যে কয়েকটা শর্ত দিয়েছিলাম যে একটা রিলেশনের এই শর্তগুলো যেন থাকে। এই যে এটা অ্যাটমিক হতে হবে ভ্যালু গুলো, এবং
প্রত্যেকটা যেগুলো নন কি কলাম থাকবে তারা যেন অবশ্যই প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট হয়। যদি প্রাইমারি কি একটা থাকে তাহলে তো হতেই হবে, কোনো সমস্যা নাই। আর যদি, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, হ্যাঁ। আর যদি প্রাইমারি কি একাধিক ফিল্ডে তৈরি হয় তাহলে যেন কম্বাইন্ডলি তারা ডিপেন্ডেন্ট থাকে, কোনো একটার উপরে যেতে না হয় আর কি, ব্যাপারটা এরকম হয়। আর এর বাইরে করার উপর যেন ডিপেন্ডেন্ট না হয় প্রত্যেকটা নন কি কলাম। এই তিনটা শর্ত আমাদের পূরণ করতে হবে। এই শর্ত পূরণ করার জন্য আমাদের এই এই টেবিলটাকে ফার্দার মডিফিকেশনের দরকার আছে কিনা সেটা পরে চিন্তা করে দেখবো। তা আপাতত একটা রিলেশন তৈরি করতে পারি নাকি? রিলেশনটা কেমন হতে পারে বলো তো? আচ্ছা, এই যে দুটো মানে চিন্তা করো। প্রথমত হচ্ছে যে এই ইনফরমেশন যেগুলো আছে এখানে, এগুলো তো আমাদের স্টাডি করছি, তো এগুলো একটা টেবিলে তো রাখবোই। এখানে কোনো কোনো মানে এই যে এখানে কয়টা আছে ডেটা দেখো, মানে ইনফরমেশন ফিল্ড কয়টা আছে? এটা একটা ফিল্ড, দুইটা ফিল্ড, তিনটা ফিল্ড, চারটা ফিল্ড, অ্যাড্রেসের হচ্ছে ধরে নিলাম 5টা, 6টা, 7টা, ডেট একটা 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। এটা তো কম্পিটিশন করলে চলে আসবে, এটা ফিল্ড না, তাই না? মানে এটা ডিরেক্ট অ্যাট্রিবিউটস টোটালটা। তো এই 14টা ফিল্ড কি কোনো গ্রুপিং করা যায়? মানে কোনো গ্রুপিং এর আইডিয়া এখান থেকে পাওয়া যাচ্ছে, না কি একটা গ্রুপেই থাকবে? হোয়াট ডু ইউ থিংক? কি মনে হয়? স্যার গ্রুপ তো করা যায় স্যার। কেমন বলো তো? স্যার একটা স্যার হচ্ছে মানে কাস্টমারের জন্য ইয়ে থাকবে, আর কোন একটা কোন হচ্ছে ফিল্ড, কোন কোন ফিল্ড থাকতে পারে কাস্টমারের জন্য? স্যার কাস্টমারের জন্য স্যার হচ্ছে কাস্টমার নেম, মানে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কাস্টমার অ্যাড্রেস, এগুলো হলো একটা। এটা। আর তারপর হচ্ছে স্যার এখানে হচ্ছে একটা হচ্ছে আমরা হচ্ছে যেহেতু এখানে হচ্ছে নেম দিয়েই করতেছি বা হচ্ছে ইয়ে করতেছি, তাহলে এখানে হচ্ছে ওইটাই হচ্ছে মেইন মানে প্রাইমারি কি হিসেবে ইউজ করব, নেম বা আইডি যদি থাকে, কাস্টমার আইডি সেটা। আর আরেকটা স্যার এখানে হচ্ছে আইটেমের যে ডেসক্রিপশন গুলো আছে, যে আইটেমের হচ্ছে আইটেম আইডি আছে, আইটেমটা কি আইটেম সেটা, তারপর হচ্ছে লাস্ট প্রাইস মানে আইটেমের প্রাইস, তারপর হচ্ছে কোয়ালিটি কিরকম। ভেরি গুড। তার মানে দেখো এই অংশটুকু মিলে একটা গ্রুপ করতে পারি, এইটুকু মিলে, জি স্যার। এইটুকু মিলে একটা গ্রুপ হতে পারে, তাই না? জি স্যার। মোটামুটি আর কি। আর এই পার্টটা হচ্ছে আমার আইটেমের পার্ট, এই পুরো পার্টটা, জি স্যার। তাহলে এইটা মিলে আরেকটা গ্রুপ তৈরি হতে পারে, ঠিক না? তার মানে এইখানে যে এখানে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, সমস্যা নাই। এবং সেই টেবিলটা মানে একটা টেবিল যদি তৈরি করি তাহলে এই সমস্ত যে ফিল্ড গুলো আছে 13টা না কয়টা হিসাব করলাম, জি এই স্যার। সমস্ত ফিল্ড মিলে কিন্তু একটা রেকর্ড তৈরি করবে, তাই না? জি স্যার। সব মিলে একটা রেকর্ড। কিন্তু এই রেকর্ডকে আমরা দুইটা ভাগে চিন্তা করছি, মানে রেকর্ডের একটা গ্রুপ ভাগ করছি। একটা হচ্ছে আইটেম ওরিয়েন্টেড কিছু অংশ থাকছে, আবার একটা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড, বাট সব মিলে রেকর্ড কিন্তু একটাই। এবং সেই রেকর্ডের প্রাইমারি কি কোনটা হবে তাহলে এখানে? স্যার এখানে স্যার মানে টোটাল মিলে সব মিলে সব মিলে প্রাইমারি কি কোনটা স্যার হতে পারে? সেল সেল আইডি স্যার। সেল আইডি। গুড, ভেরি গুড। তাহলে আমরা ব্যাপারটা এরকম করব, ঠিক না? এই যে যে এইটা হচ্ছে একটা পার্ট, এই যে এই অংশটুকুর একটা চিন্তা করছি, ইউ রাইট, হ্যাঁ, এইভাবে একটা চিন্তা করছি। এই যে একটাই মাত্র রেকর্ড, তাই না? একটা রেকর্ড, এটা না হচ্ছে আমরা এটা নাম দিলাম হচ্ছে ধরো যে সেলফ সেল ফর্ম, এই মানে রিলেশনটা নাম দিলাম। তাহলে সেল আইডিটা হচ্ছে প্রাইমারি কি, ঠিক না? সেখানে তোমার হচ্ছে ডেট থাকছে, কাস্টমার আইডি থাকছে, নাম হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, এগুলো থাকছে আর কি। তার সাথে এগুলো থাকছে তোমার আইটেম ডেসক্রিপশন, হ্যাঁ, লিস্ট প্রাইস, কোয়ান্টিটি, তারপর হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড, ডিসেন্ট, এগুলো সবই থাকছে আর কি। তো এখানে আমরা মানে ইউ আর মানে রাইট, তো মানে ভালো করে অ্যানালাইজ করতে পেরেছো, দ্যাটস গুড। যে তাহলে আমরা এখানে দুটো গ্রুপে ভাগ করছি, মানে স্পষ্টত দুটো গ্রুপ দেখা যাচ্ছে। যদি আমরা বলছি যে সব মিলিয়ে আসলে একটা রেকর্ড তৈরি করবে এবং এই পুরো ফর্মগুলো আসলে একটা টেবিল, একটা টেবিলেই থাকবে এবং একটা টেবিলেই সবগুলো রেকর্ড মানে এই সবগুলা অ্যাট্রিবিউটস বা সবগুলা ফিল্ড মিলে একটা রেকর্ড তৈরি করবে। একথা বলার পরেও আমরা লক্ষ্য করছি যে না, এই যে অ্যাট্রিবিউটস গুলো বললাম 12-13টা অ্যাট্রিবিউট, তার মধ্যে আসলে স্পষ্টতই দুটো ভাগ দেখা যাচ্ছে, একটা আইটেম ওরিয়েন্টেড আর একটা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড, দুটো মিলে তৈরি হয়েছে, রাইট? তাহলে আমরা আমরা যদি আচ্ছা হলো, এখন দেখো এগুলোকে আরেকটু ডিফাইন করি, হ্যাঁ। তোমাদের আরেকটা কথা বলেছিলাম, তোমাদের যে একটা বাসের একটা এক্সাম্পল দিয়েছিলাম না, একটা বাস বিভিন্ন জায়গা দিয়ে যায়, বিভিন্ন শহর দিয়ে যায়।
একটা একটা প্রবলেম স্টেটমেন্টের কথা বলেছিলাম, মনে আছে? আচ্ছা, সেখান থেকে বলেছিলাম যে একটা প্রবলেম স্টেটমেন্ট থেকে কোনটা তোমার রিলেশন হবে আর কোনটা তোমার ই হবে, কি বলে হচ্ছে যে এন্টিটি সেট আর কি। হ্যাঁ, এটা বের করার একটা টিপস দিয়েছিলাম। টিপসটা কি মনে আছে? কোনটা এন্টিটি সেট আর কোনটা রিলেশন, কি বলেছিলাম বলো তো, মনে পড়ে? মনে পড়ে না? কারোরই মনে পড়ে না? হ্যালো, হ্যাঁ স্যার যদি একটু হিন্টস দিতেন স্যার। আমি তো হিন্টসটাই জানতে চাচ্ছি যে কি হিন্টস থেকে বের করা যাবে, কি টিপসটা কি। মানে একটা স্টোরি যদি বলা থাকে, এটা একটা স্টোরি, একটা সেল সেট স্টোরি, কিন্তু এটা টেবুলার ফর্মে আছে স্টোরিটা। আর আগে যেটা তোমাদের এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে গল্প আকারে একটা প্রবলেম স্টেটমেন্ট, মানে অ্যাজ লাইক কেউ ডেসক্রাইব করছে যে আমার এতগুলো বাস আছে, বাসে দিক দিয়ে যায়, ওখানে গ্যারেজ আছে, গ্যারেজের সংখ্যা কি হবে না হবে ইত্যাদি, এটা বলছিল, সেটার একটা স্টোরি, সেখান থেকে আমাদেরকে রিলেশন ডিরাইভ করতে হবে, সেটা একটা ব্যাপার। এটাও কিন্তু আসলে একটা স্টোরি, কিন্তু এই স্টোরিটা কিন্তু অনেকটা স্ট্রাকচার্ড স্টোরি, হ্যাঁ, আগের চেয়ে অনেক স্ট্রাকচার্ড স্টোরি। তারপরে তোমাদের বলেছিলাম কিনা মনে পড়ছে না, যেসব জায়গা থেকে আমরা মানে কোনটা পসিবল অ্যাট্রিবিউট সেট বা এন্টিটি সেট হতে পারে, এন্টিটি সেট যেগুলো, এই এন্টিটি সেট হওয়ার কোনগুলো হতে পারে যেগুলোতে নাউন, মনে পড়ে? নাউন গুলো সবসময় এন্টিটি সেট হবে, মনে পড়ে? স্যার আর ভার্বগুলো হচ্ছে রিলেশন, ভার্বগুলো হচ্ছে রিলেশন, ইভেন্ট, ভার্বগুলো হচ্ছে ইভেন্ট বা রিলেশন, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা এই টাইপের কিছু বের করতে পারি, যেমন কাস্টমার। হ্যাঁ, কাস্টমার কিন্তু একটা এন্টিটি সেট হতে পারে, পটেনশিয়াল এন্টিটি সেট এটা হতে পারে, তাই না? তারপর আইটেম, আইটেম ইটসেলফে তোমার হচ্ছে একটা এন্টিটি সেট হতে পারে। জি স্যার। সেল, হ্যাঁ সেলর নাউন, সেল, জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে সেল আইটেম, হ্যাঁ, এটাও এগুলো এন্টিটি সেট। তো এগুলোর জন্য আমরা মানে কিছু ওই যে বিল্ড ইন কি তৈরি করতে পারি, আবার কখনো কখনো কি থাকতেও পারে, আবার আমরা এর জন্য আলাদা আলাদা কি তৈরি করতে পারি। ইউজুয়ালি যেটা কি হয়, একটা কাস্টমার আইডি, নতুন কোনো কাস্টমার আসলে প্রায় ক্ষেত্রে কিন্তু এখন চাই, তাই না? অনলাইনে তোমরা যদি রেজিস্ট্রেশন করো কোনো কিছু কিনতে, অনলাইন যে সবগুলো আছে প্রথমে রেজিস্ট্রেশন করতে পারে, রেজিস্ট্রেশন করলে তারা একটা কাস্টমার আইডি দিয়ে দেয়, তাই না? এই টাইপের ইনফরমেশন থাকে। বা তুমি একটা সিম কিনতে যাও বা অন্য কিছু কিনতে যাও, যেসব জায়গায় মানে যেগুলো মোটামুটি অনলাইন বা স্ট্রাকচার্ড সেলস যেগুলো আর কি, সেখানে সব জায়গায় কিন্তু একটা কাস্টমার আইডি থাকে। তো কাস্টমার আইডি তারা এটা তৈরি করে দিতে পারে। এবং আইটেমের জন্য একটা আইডি দিবে, আইটেম নাম্বার আর কি, আর সেলের জন্য একটা সেল আইডি থাকবে। তো এগুলোর পসিবল আর কি অ্যাট্রিবিউটস বা পসিবল তোমার ফিল্ড নেম এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমরা স্টাডি থেকে দেখছি, যে যে ফর্মটা আছে এই ফর্ম থেকে, যেখান থেকে পেলাম, যেটা যদি কাস্টমার একটা আমি ধরি এন্টিটি সেট, তাহলে এইগুলো হচ্ছে তার পসিবল অ্যাট্রিবিউটস বা পসিবল ফিল্ডস আর কি। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা কিছু পেলাম, দুই ভাগে ভাগ করলাম, এবং ফাইনালি কি করলাম, এটা একটা রিলেশন পাবো নাকি, এরকম একটা টেবিল হবে না? জি স্যার। এরকম একটা টেবিল হবে, এই টেবিলে সবাই আছে একসাথে, যদিও এখানে আসলে আমরা গ্রুপ করতে মানে খুব স্পষ্টত একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এইটা একটা গ্রুপ, এই যে আইটেম ওরিয়েন্টেড, এই যে এটা একটা গ্রুপ, হ্যাঁ, আর একটা গ্রুপ হচ্ছে কি তোমার উপরে একটা গ্রুপ আছে, এই যে তোমার হচ্ছে এইটা, এই যে এটা একটা গ্রুপ, জি স্যার। কাস্টমার আইডি, কাস্টমার এই অংশটুকু একটা গ্রুপ আছে, এটা একটা গ্রুপ আছে, এটা দুইটা গ্রুপ আছে খুব স্পষ্টতই আর কি, আর দুটো মিলে এটা তৈরি হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমাদের যে রুলগুলো ছিল, যে তোমার হচ্ছে এই যে এই তিনটা রুল আছে, এই রুলগুলো কি টেবিল থেকে বোঝা যাবে? এই রুলগুলো ভাইলেট করছে কিনা টেবিল থেকে বুঝতে পারবো, না কি করতে হবে এখন আমাদের? নেক্সট স্টেপ কি হতে পারে বলো? আমরা তো টেবিল পেলাম, এখন ওই যে তিনটা রুল আছে, এই দুটো রুলকে ভাইলেট করছে না কি করছে না, এটা কি করে বুঝবো? হিসেবে তো ভায়োলেট করছে স্যার, যে আইটেম আইডিটা মাল্টি ভ্যালুড হয়ে যেতে পারে। না, যেতে পারে বললে তো হবে না, মানে এটা বোঝার উপায় কি? না মানে আমি জানতে চাচ্ছি, একটা সেল আইডির, আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে তাই না, এটা আমরা টেবিল বানালাম, এখন আমাদের তিনটা রুল ভাইলেট করছে কিনা এটা আমাদের চেক করতে হবে, এটা আমাদের কাজ এখন, তাই না? এই কাজ করার জন্য আমরা কি করব সেটা আমার প্রশ্ন আসলে। আমরা চিন্তা করতে পারি যেটা ভাইলেট করছে কি করছে। আমাদের যে পুরনো ফর্মটা ছিল সেখানে তো স্যার হচ্ছে একটা সেল আইডি রিপ্রেজেন্টেড
কয়েকটা আইটেম আইডি ছিল, এর মানে তো স্যার আইটেম আইডিটা মাল্টি ভ্যালু। ওইটা ছিল তোমার আমাদের হচ্ছে প্রথম শর্তটাই হচ্ছে এই যে এটার কথা বলছো, যে আগের এক্সাম্পলটা এটার কথা বলছো? না স্যার, এটা না স্যার, যে পরে যেটা দেখাচ্ছিলেন যে একটা ছক করে দেওয়া আছে, এটা এখানে আইটেম আইডি বেশ কয়েকটা দেওয়া আছে। না স্যার, এরপরে এটা জি স্যার, এটা স্যার এখানে যে সেল আইডি, জি স্যার এখানে সেল আইডি রিপ্রেজেন্টে তো আইটেম আইডি বেশ কয়েকটা আছে। এর মানে যে সেল আইডির রিপ্রেজেন্টে আমাদের যে পরে যে ডেসক্রিপশন বা সেকেন্ড যে আমরা ভাগটা করছিলাম, এখানে সবগুলো তো স্যার মাল্টি ভ্যালুড একটা সেল আইডি রিপ্রেজেন্টে। তাহলে স্যার সেল আইডির ইস্যু যদি আমরা রাখতে চাই, মানে একটা সেল আইডি কে যদি আমরা প্রাইমারি কি হিসেবে রাখতে চাই, তাহলে একটা সেল আইডি রিপ্রেজেন্ট আমাদের পরে যে এগুলো আছে ডেসক্রিপশন বলেন স্যার, লিস্ট প্রাইস, কোয়ান্টিটি, কিউওএস, ভ্যালু, এগুলো তো সব স্যার মাল্টি ভ্যালুড। আর সেগুলোর জন্য আলাদা রিলেশন তৈরি করতে হবে বা অন্য একটা যেগুলো টেবিল তৈরি করতে হবে এটা রাখার জন্য। সেল আইটেম আইডি কি আইটেম আইডিটা সেল আইডির এগেইনস্টে আইটেম আইডিটা কি এখানে কি দেখো, এই টেবিলটা দেখো, এখানে কি মাল্টিভ্যালুড সেল হচ্ছে? আইডি মাল্টিভ্যালুড কি হচ্ছে? আদৌ দেখো তো। স্যার এখানে যে স্যার যদি আমাদের সেল আইডিটা যদি ইউনিক হয়, তাহলে স্যার সব বামে যে আমাদের এই অ্যাট্রিবিউটটা দেওয়া আছে সেল আইডি, তাহলে স্যার একটা সেল আইডির রিপ্রেজেন্টে কিন্তু আইটেম আইডি অনেকগুলো থাকবে, একের অধিক থাকবে। স্যার মানে অনেক স্যার মাল্টি ভ্যালুড হয়ে গেল স্যার। স্যার প্রোডাক্ট যদি স্যার একের অধিক কিনে তখন স্যার আইডি তো স্যার চেঞ্জ হবে স্যার, মানে প্রোডাক্ট আইটেম আইডিটা চেঞ্জ হয়ে আচ্ছা ঠিক আছে, গুড চিন্তা করছো, দ্যাটস গুড। কিন্তু অনেক কষ্ট করে চিন্তা করতে হচ্ছে, তাই না? আরেকটু ভালো বুদ্ধি কি, মানে আমার তোমরা যেটা চিন্তা করছো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি করব এখন বলো তো, কি করা উচিত? এই টেবিলটা নিয়ে এভাবে চিন্তা করবো না আরো কিছু করা উচিত? অন্য কোনো ভাবে চিন্তা করার জন্য আরো কিছু চাওয়া উচিত? স্যার আমরা যদি স্যার হচ্ছে দুইটা হচ্ছে এন্টিটি সেট বানাই এক্ষেত্রে, আর সেটার সাথে আমার সেটা প্রশ্নটা না। হ্যাঁ, তোমরা চিন্তা করছো এটা ঠিক আছে, আমি অ্যাপ্রিশিয়েট করছি, মানে চিন্তার পদ্ধতি বা ঠিক আছে। কিন্তু আমরা এখন টেবিল নিয়ে চিন্তা করা শুরু করবো নাকি আরো কিছু আমাদের করা উচিত? এই জায়গাটা আরো কিছু চাওয়া উচিত তাদের কাছে? স্যার যদি স্যার হচ্ছে মানে আমাদের তো প্রথম চাওয়াটা এটাই হবে স্যার, যে আমাদের যে সেল আইডি তার রিপ্রেজেন্টে হচ্ছে যে কতগুলো ভ্যালু আসবে, এটাই কি চাওয়া। এটা 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 তুমি ইমাজিন করছো, ইমাজিন করে দেখছো, এটা ঠিকই আছে, ইমাজিন করে দেখছো। হ্যাঁ, এটা মানে তোমার মানে লজিক্যাল ওয়েতে ইমাজিন, ডিটেকটিভ ওয়েতে এটা চিন্তা করছো যে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু বেস্ট ওয়ে কি, আমরা স্যাম্পল ডাটা চাই তাদের কাছে, জি এটা স্যার ভালো না? জি স্যার স্যাম্পল তার মানে আমাদের কাজ হচ্ছে অ্যানালাইসিসের জন্য প্রথমে যে একটা ফর্ম আমরা চাইলাম তাদের কাছে, বা তোমরা গত ক্লাসে বললে যে তার ট্যাবুলেশন শিটের একটা আমাকে নমুনা দেখান। নমুনা দেখালেই হবে? তোমরা কিছু ডেটা চাইবে না? স্যার ডেটাগুলো কেমন আছে দেখি তো, তার আউটপুটটা কি, কিভাবে প্রসেস হচ্ছে। স্যার এখানে তো স্যার আমাদের স্যাম্পল দেখার দরকার নেই স্যার, কারণ ফর্মটাই তো আমাদের স্যাম্পলের কাজ করে। না না ফর্মটা যে আগে যে ফর্মটা ছিল স্যার, ফর্ম দিয়ে তুমি চিন্তা করতে পারবে, এটা খুব সত্যি কথা। হ্যাঁ, কিন্তু তোমার কাছে যদি স্যাম্পল থাকে তাহলে তোমার চিন্তা করাটা আরো সহজ হবে না? কাজটা সহজ হবে। এবং তুমি ফর্ম থেকে হয়তো অনেক কিছু ওভারলুক করেও যেতে পারো, ঠিক আছে? কারণ তোমাকে অনেক কিছু চিন্তা করতেছে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। আর তোমাকে যদি একটা স্যাম্পল ডাটা দেয়, ধরে তুমি একটা ডাটা দিল, এটা একটা স্যাম্পল ডাটা, এখন তো অনেক স্পষ্ট হয়ে গেল না কাজটা, চিন্তা করাটা? জি স্যার জি স্যার, এখন আর ওই অত করার লাগছে না, দেখা যাচ্ছে এখন সবকিছু দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো ব্যাপারটা, স্টেপগুলো কি দাঁড়ালো? তোমরা গিয়ে ইন্টারভিউ নিতে পারো। ইন্টারভিউ নিলে ওই যে আগে যেরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম বাসের যে এক্সাম্পলটা, সেভাবে কেউ একজন গল্প বলবে যে আমাদের এতগুলা সেল হয়, আমরা সেল রেকর্ড রাখি, যে মুখে মুখে বলছে, এই মুখে মুখে বলা স্টোরি থেকে তোমাকে নোট করতে হবে, এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা হতে পারে যে ঠিক আছে আপনারা যেগুলো খাতায় লিখে রাখছেন, বা আপনাদের যে রেজিস্টার গুলো আছে, বা সেলস এর যে ফর্ম গুলো আছে, বা দিস এন্ড দ্যাট যেগুলো রিটেন একটা স্ট্রাকচার্ড ফর্মে আছে, এগুলো আমাদেরকে দেন। সেটা দিয়ে তোমরা কিছু একটা বানালে, যে এইটা বানালে প্রথমে, ধরো এই টাইপের কিছু একটা। তারপরে তোমরা বলে যে আমাদের স্যাম্পল ডাটা দেন। বেস্ট হয় না স্যাম্পল ডাটা দেওয়া? কারণ স্যাম্পল ডাটা পেলে অনেক কিছু চোখের সামনে দৃশ্যমান হবে, আমরা অনেক কিছু দেখতে পাবো আসলে কি কি ঘটনা ঘটতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে তোমরা যখন অ্যানালিসিস যাবে কোনো জায়গায়, সবসময় প্রচুর স্যাম্পল ডাটা নিবে, প্রচুর, যত স্যাম্পল ডাটা নিতে পারবে তোমাদের কাজ করা কিন্তু তত বেশি সহজ হবে। খালি খালি টেবিল নিয়ে তুমি যেটা চিন্তা করছো, এটাতে তোমার মানে ওয়ার্ক করতে হচ্ছে বেশি, এবং কোনো কোনো ক্ষেত্রে
মানে কোনো বিষয় এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সুযোগ আছে। আর তোমার যখন স্যাম্পল ডাটা থাকবে তখন তুমি যদি রিলেট করো যে আচ্ছা এখানে তো একটা ছিল, এই জায়গায় তিনটা চলে আসছে, দেখো একদম স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা, যেটা তুমি চিন্তা করে করছো, তেমনি আরো অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে এই জায়গায়। জি স্যার, মানে ভ্যালু গুলো কিরকম থাকতে পারে সেটা হ্যাঁ আইডিয়া আসতে পারে। যেরকম স্যার ডিপ কোড অনেকের ক্ষেত্রে নাই স্যার, দেখুন স্যার, আবার হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 স্টেটও হ্যাঁ, নাই, এগুলো সেটাও হচ্ছে না, ভ্যালু নাও থাকতে পারে। নাও থাকতে পারে। তারপর নামের ডুপ্লিকেট, এখানে দেখো তো কি কি ঘটনা আছে, একবার একটু চেক করো তো। দেখো স্পষ্টতই এখানে দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে, যেটা তোমরা অ্যানালাইজ করে বলেছিলে কোনো ধরনের স্যাম্পল ডাটা ছাড়া, আর আমরা স্যাম্পল ডাটা থেকে দেখতে পাচ্ছি খুবই আমাদের প্রথম রুলটাই ভায়োলেট করেছে। আমরা বলেছিলাম যে মাল্টি ভ্যালুড এভাবে থাকতে পারবে না, বা এটাকে অবশ্যই আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ, এবং আমরা প্রপার্টিও দেখেছিলাম যে আমরা যখন ফর্মটা একটু স্টাডি করছিলাম তখন দেখছিলাম যে ব্যাপারটা একটু আলাদাই, এই অংশটুকু একটা আলাদা পার্ট, আবার এই অংশটুকু একটা আলাদা পার্ট। হ্যাঁ, এটা আমাদের মনে হচ্ছিল ব্যাপারটা, এটা ঠিক আছে। আর যখন আমরা স্যাম্পল ডাটা পেলাম তখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে না, আমাদের কিভাবে চিন্তা করতে হবে এটা ডিজাইন করার জন্য। ঠিক আছে, হ্যালো, জি স্যার। আচ্ছা। তাহলে এখান থেকে আমরা আমাদের তিনটা রুল ছিল, এই তিনটা রুলের কোনটা কোনটা ভায়োলেট করেছে? মাল্টি ভ্যালু, তাই না? তো আবার স্যার সেম ভ্যালু জি স্যার, প্রথমটা তো ভায়োলেট করেছে স্যার। ভায়োলেট করেছে। তাহলে আমরা যেটা করব এখন, যেমন ধরো যে আহ, এই অ্যাড্রেসকে দুইবার লিখতে হচ্ছে, এটা একটা সমস্যা। দেখো খেয়াল করে দেখো, একই ব্যক্তির অ্যাড্রেস হ্যাঁ দুইবার লিখতে হচ্ছে। আমরা শুধুমাত্র আইডেন্টিটাকে চিনতে পারতাম, এটা একটা সুবিধা ছিল, কিন্তু বারবার রিপিট করতে হচ্ছে অনেক কিছু। আবার এটা হয়ে গেছে তোমার ডুপ্লিকেট, এটা নন অ্যাটমিক হয়ে গেছে, তাই না? তাহলে খুব সোজা রাস্তা হচ্ছে এগুলোকে আলাদা করে ফেলা, এই অংশটুকু। তাহলে এখানে একটা স্পষ্ট গ্রুপ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তোমার উপরের পার্ট একটা গ্রুপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর নিচের পার্ট। আপাতত নিচের পার্টটাকে আলাদা করি, ঠিক আছে, একটা একটা করে আমরা প্রসিড করি আর কি, এই পার্টটাকে আলাদা করে ফেলি। তাহলে এই পার্টটাকে যদি আলাদা করে ফেলি, কোন পার্টটাকে আলাদা করব? এই যে আইটেম আইডি না, এই পার্টটাকে আলাদা করে ফেলবো। তার মানে এইটা হয়ে গেল আলাদা এখন। ওকে, ওই যে এইখানে আলাদা করে এইটা আলাদা করে ফেললাম এখন। তাহলে এই উপরের অংশটুকু থেকে গেল। আমরা এখন আগে ছিল সেল ফর্ম, এখন সেল ফর্ম 2 দিলাম, এটার নাম একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, আগে যা যা ছিল সব থেকে গেল, এই যে এটা 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 থেকে গেল, শুধুমাত্র এই যে আইটেম আইডিটা সহ আলাদা করে ফেললাম আমরা, এই যে আলাদা করে ফেললাম তোমাদের প্রশ্ন। সেল আইডিটা আরেকবার লেখা হয়েছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের এটা রিলেট করতে হবে, এটাকে আমাকে করতে হবে, কি বলে হচ্ছে যে যেটা প্যারেন্ট টেবিল, হ্যাঁ, বা প্যারেন্ট রিলেশন, তার সাথে আমাদের এটা রিলেট করতে হবে। রিলেট করার জন্য সেটার একটা প্রাইমারি কি আমাদের এখানে চলে আসবে, এবং এই যে যেটা এটা তোমার চাইল্ড যে রিলেশনটা তৈরি হলো, মানে এটা দেখে আমরা তৈরি করলাম, সেটা তখন তোমার হবে হচ্ছে গিয়ে একটা কম্বাইন্ড, এই দুটো মিলে একটা কি তৈরি হবে আসলে, সেল আইডি এবং হচ্ছে আইটেম আইডি, এই দুটো মিলে একটা কি তৈরি করবে। ঠিক আছে, এরকম যদি অনেক হয়, ধরো যে এটা হচ্ছে তার এই ডায়াগ্রামটা। আচ্ছা, এটা যদি অনেক হয়, যেমন ধরো যে গ্রুপ 1 গ্রুপ 2 এরকম হচ্ছে, তখন আমরা কি করব, যে গ্রুপে থাকলো যে এইটার প্যারেন্ট যেটা ছিল, হ্যাঁ, তার একটা থাকতেছে কি1, এই যে এখানেও কি1, আবার এখানেও কি1, এবং প্রত্যেকটা গ্রুপের জন্য সরি প্রত্যেকটা গ্রুপের জন্য যেগুলো কি ছিল সেগুলো আবার পরে আসবে। এটা গ্রুপ 1 এর কি, আর এটা হচ্ছে গ্রুপ 2 এর কি, এটা গ্রুপ 2 এর কি, যে গ্রুপ 2 এর কি এটা আসলো, আর এটা হচ্ছে গ্রুপ 1 এর কি। আর প্যারেন্টের যে কিটা কি1 এখানেও আসছে নীল কালার, যেটা আবার এখানেও আসতেছে, তাই না, এখানেও আসতেছে। আর এটা যেটা থেকে গেল আর কি রিমেনিং পার্ট প্যারেন্টের, সেটা তো থাকবেই। আর এই দুটো মিলে তৈরি হবে আর কি পরেরটা কি। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম যেটা আমাদের কাজ করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট নরমাল ফর্ম। ফার্স্ট নরমাল ফর্মটা কি করে? ইলিমিনেটিং রিপিটেড গ্রুপস, যে গ্রুপগুলো বারবার রিপিট করতেছে সেগুলোকে এলিমিনেট করছে। ওকে, হ্যালো, এটা গেল ফার্স্ট নরমাল ফর্ম। আচ্ছা, এবার আসে হচ্ছে আমরা হচ্ছে একটা পার্টে কাজ করি। তাহলে এখানে তোমার থেকে গেল হচ্ছে সেলস এর অংশটুকু এখানে থেকে গেল আলাদা, উপরের স্যার অংশটুকু আরেকবার রিপিট করলে ভালো হতো। কোনটা?
স্যার এটা এলিমিনেটিং যে বললেন স্যার, মানে হচ্ছে নরমালাইজ করলাম স্যার একটা টেবিল। হ্যাঁ, এই যে এখানে রিপিট করছিল না, এই যে এটা, এই যে রিপিট করতেছে না একই জিনিস বারবার। জি স্যার। এটা নন অ্যাটমিক থেকে ছিল, আমরা এটা শর্ত ছিল আর কি, এটা অ্যাটমিক হতে হবে। হ্যাঁ, তার মানে বারবার আসছে, তো এইটাকে আমরা, হ্যাঁ সেই কারণে আমরা এটাকে আলাদা করে ফেলেছি আর কি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মের অবজেক্টিভ, এলিমিনেটিং দ্য আর কি রিপিটিং যে গ্রুপগুলো ছিল, আইটেম যেটা ছিল আর কি, আইটেমটাকে আলাদা করে ফেললাম। এই যে আইটেমটা এগুলো আলাদা এখন। হ্যাঁ, এই যে নীল নীল কালারের যেটা মার্ক করা আছে, আকাশী নীল আর কি, সেটা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে আমরা এটা একটা নতুন নাম দেওয়া হয়েছে, এটা নাম দিয়েছে হচ্ছে সেল লাইন। হ্যাঁ, তাহলে সেল লাইন টেবিলটা হলো এরকম। সেল লাইন কোনটা হলো, যে নীল কালারটুকু, নীল কালারটুর জন্য একটা নতুন টেবিল তৈরি করলাম বা রিলেশন তৈরি করলাম, এই রিলেশনটার নাম হচ্ছে সেল লাইন। তাহলে সেল লাইনের কি হচ্ছে দুটো, তাই না? দুটো মিলে এটা কি তৈরি হবে, মানে প্রাইমারি কি হচ্ছে একটা সেল আইডি যেটা প্যারেন্ট থেকে এসছে, এবং হচ্ছে আইটেম আইডি তার নিজস্ব আর কি, দুটো মিলে এখন এটা তৈরি হবে। এখন আবারও তিনটা শর্ত আমাকে চেক করতে হবে। শর্তগুলো কি কি? শর্তগুলো কি কি? অ্যাটমিক, অ্যাটমিকটার মধ্যে এখানে নাই, তাই না? এখানে সবাই অ্যাটমিক মোটামুটি, তাই না? রিপিটেড গ্রুপ কি আছে এখানে? নাই স্যার, সবাই অ্যাটমিক। সবাই অ্যাটমিক, সুতরাং ফার্স্ট নরমাল হয়ে গেছে, এটা এটা নিয়ে ঝামেলা নাই এই মুহূর্তে। মানে স্যার প্রাইমারি কি স্যার হচ্ছে দুইটা মিলে সেল আইডি আর হ্যাঁ রাইট রাইট, দুটো মিলে হ্যাঁ দুটো মিলে। এখন হচ্ছে যে এই কথাটা আসতেছে, এটা খুব কেয়ারফুলি, যে এই প্রাইমারি কি মানে কি দুটোর উপরই ডিপেন্ডেন্ট হতে হবে, এবং এই দুটো ছাড়া কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না। দুটোর উপরই ডিপেন্ডেন্ট হতে হবে এবং দুটো ছাড়া কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না। একটু খেয়াল করে দেখো তো এই ঘটনাটা ঘটছে কিনা, সবগুলো একটু চেক করো তো ভালো করে। আবারও দেখো, তার মানে হচ্ছে এখানে সেল আইডি এবং আইটেম আইডি এই দুটোর উপরই সবাইকে ডিপেন্ডেন্ট হতে হবে কম্বাইন্ডলি। শুধু যদি একটার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে হবে না, এবং এই দুটো ছাড়া অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না, এটা চারেক শর্ত। একটু দেখো তো এটা ভায়োলেট করছে নাকি কোনো জায়গায়? স্যার এটা হচ্ছে না, ওই যে কোন কোন জায়গায় হচ্ছে না? স্যার ভায়োলেট তো করতেছে, যেমন হ্যাঁ ভায়োলেট, বলো তো কোন জায়গায় করছে? এটা কি স্যার? কোনটা কোনটা? স্যার সর্বশেষ অ্যাট্রিবিউট এটা কি স্যার? কোয়ালিটি অন হ্যান্ড। কোয়ালিটি অন হ্যান্ড, ও কোয়ান্টিটি, কোয়ালিটি না, কোয়ান্টিটি অন হ্যান্ড। স্যার আইটেম আইডি আর ডেসক্রিপশন এই দুইটা হচ্ছে মানে একে অন্যের উপর ডিপেন্ডেন্ট, বাট সেলস আইডির উপর তো ডিপেন্ডেন্ট। সেলস সাইজ উপর ডিপেন্ড না, তার মানে আইটেম আইডি আর ডেসক্রিপশনটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। এইটা অন্যের উপর হচ্ছে না, কি বলে হচ্ছে যে পুরো দুটো মিলেই হচ্ছে না, তাই না? সমস্যাটা দেখি তো কি বলে বই, মানে বই মানে এক্সাম্পলে কি আছে। রাইট, ইউ আর রাইট। দেখো এই ঘটনা ঘটে গেছে, এই যে 15 নাম্বারটা, এটা হচ্ছে ডুপ্লিকেট অফ কলাম দ্যাট ঠিকই আছে স্যার, মানে হচ্ছে নন, তাহলে তো হচ্ছে যে কোন মানে নন অ্যাট্রিবিউট যেটা ছিল স্যার, ওইটা তো স্যার মানে হচ্ছে যে প্রাইমারি কি এর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। প্রাইমারি কিন্তু দুটো মিলে। আমাদের শর্ত কি ছিল ভায়োলেশনটা? শর্তটা হচ্ছে সকল প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট হতে হবে, এখন একটার উপর হবে না। স্যার মানে অ্যাট্রিবিউটেড হচ্ছে যে মানে অ্যাট্রিবিউট গুলো আছে স্যার, অ্যাট্রিবিউট হচ্ছে যে ভ্যালুগুলো সবগুলাই কি ইউনিক হতে হবে স্যার? মানে দুইটা মিলে যে প্রাইমারি কি, এই দুইটার ভিতরে সবগুলাই হচ্ছে মানে ইউনিক হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার এই দুটো মিলে যেন আলাদা করে চেনা যায়। এখানে দেখো, এখানে কি মনে হচ্ছে, এখানে অ্যাজ ইফ মনে হচ্ছে যে এইগুলোই তাদের প্রাইমারি কি, এটা না হলেও চলে। জি স্যার। আইটেম আইডিটা হচ্ছে তাদের প্রাইমারি কি, তাহলে সেল আইডি না হলেও চলছে। কিন্তু আমাদের শর্তটা কি ছিল, এই দুটো মিলে প্রাইমারি কি হবে, মানে এই প্রত্যেককে আলাদা করার জন্য আমাকে দুটোরই সাহায্য লাগবে, একটা দিলে হবে না। কিন্তু আমরা একটা দিয়ে কাজটা করতে পারছি, শুধু আইটেম আইডি কাজটা করতে পারছি। ডুপ্লিকেটস অফ কলামস দ্যাট ডিপেন্ড অনলি দ্য প্রাইমারি আইটেম আইডি, তার মানে এইটা শুধুমাত্র আইটেম আইডির উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে দুটোর উপর ডিপেন্ড। একটা কি প্রাইমারি কি মানে কি, প্রাইমারি কি হচ্ছে প্রত্যেকটা রেকর্ডকে আলাদা করার জন্য যে কি, সেটা হচ্ছে প্রাইমারি কি, প্রত্যেকটা রেকর্ডকে। তাহলে এইটা একটা রেকর্ড, এই যে এই যে এটা, এই যে এটা রেকর্ড, এই যে এই অ্যাট্রিবিউটটা, এটা একটা রেকর্ড, একটা রেকর্ড। কিন্তু কি ঘটনা ঘটছে, এই রেকর্ডের এই ভ্যালুটা, এই যে ডেসক্রিপশনের ভ্যালুটা, এটা আসলে দুইটার উপর ডিপেন্ডেন্ট না, এটা একটার উপর ডিপেন্ডেন্ট। আইটেম আইডি দিয়ে এটাকে আলাদা করা যাচ্ছে, এখানে ইসের লাগছে না, সেল আইডি কোনো দরকার পড়ছে না।
তাহলে স্যার লিস্ট অফ প্রাইস স্যার এটাও তো স্যার সেম স্যার, লিস্ট অফ প্রাইস তো স্যার ওটা আইটেম আইডির উপর ডিপেন্ডেন্ট, সেল আইডির উপরে না। হ্যাঁ তাই তো হবে, একই ঘটনা। এই যে প্রাইস লিস্ট কি হচ্ছে 192, এটা 192, দুটোই তো একই, এই দুটোই, এটা 192 টাকা, এটা 192 টাকা, এটা সাথে রিলেটেড, এই তিনটা মিলে। কোয়ান্টিটিতে না, কোয়ান্টিটি কিন্তু আলাদা। দেখো এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, 4। তাহলে 4টা হচ্ছে এই আমরা কোয়ান্টিটিটা হচ্ছে আইটেম আইডি সেল আইডির সাথে। হ্যাঁ 4টা কিন্তু এই যে দুটো লাগবে। 4 কে যদি আমি 4 এর রেকর্ডটা আইডেন্টিফাই করতে চাই, 4 এবং 15, এটা অবশ্য গুণ দিয়ে হয়ে গেছে, যাই হোক। তো এটা যদি হয় তোমার মানে যে 4টাকে আইডেন্টিফাই করতে হলে আমার দুটোই লাগবে, সেল আইডিও লাগবে, আইটেম আইডিও লাগবে। আবার 2 কে যদি আমি বের করতে চাই, হ্যাঁ ডিফাইন করতে চাই, বের করতে চাই, তাহলে তোমার লাগবে দুটোই লাগবে, সেল আইডিও লাগবে, আইটেম আইডিও লাগবে। কিন্তু এই দুটো, এই যে এইটা আর এইটা, হ্যাঁ এগুলো কিন্তু লাগছে না। আবার শেষেরটাও স্যার ডিপেন্ডেন্ট QoH যেটা হ্যাঁ অন হ্যান্ড আর কি, কোয়ান্টিটি অন কোয়ালিটি অফ কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে কোয়ান্টিটি হ্যান্ড পসিবলি যেগুলো হাতে আছে আর কি, মানে কয়টা বিক্রি করা যাবে এই ধরনের মনে কিছু একটা লেখা নাই, পাইনি আসলে, এটা তো জাস্ট লাইটটাই ছিল অনলাইনে। তাহলে স্যার এটা স্যার আইটেম কথা না স্যার, ফার্স্টে যেরকম স্যার এয়ার ট্যাঙ্ক ছিল হচ্ছে 15টা, স্যার দ্বিতীয় টাইমে যখন এয়ার ট্যাঙ্ক নিচ্ছে স্যার, তো এখানে কোয়ালিটি দুইটা স্যার কমে যাওয়ার কথা না স্যার, মানে তাহলে 13টা আসার কথা না? কোয়ান্টিটি হ্যান্ড বলতে আসলে কি বোঝাচ্ছে এটা? হাতে কয়টা আইটেম আছে স্যার, এটাই হওয়ার কথা আর কি, কয়টা আছে সেটাই আর কি, সেটাই হওয়া উচিত। এটা কি ইনভেন্টরিটা সেল হওয়ার আগে নাকি পরে, এটা আমি ঠিক শিওর না। তবুও স্যার কোয়ালিটি হোক আর কোয়ান্টিটি হোক স্যার, ওটা শুধু স্যার আইটেম আইডির উপর ডিপেন্ডেন্ট, সেল আইডির উপর ডিপেন্ডেন্ট না। ভ্যালু যেটাই হোক আর কি সেটা ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ এটা কোয়ান্টিটি হ্যান্ডটা দেখা যাচ্ছে যে আমাদের ডেটা থেকে দেখতে পাচ্ছি যে এটা ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আইটেম আইডির উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সমস্যা। জি স্যার। হ্যাঁ এটাকে ডিফাইন আমি দেখিনি, বুঝলে কোয়ান্টিটি অন হ্যান্ড বলতে আসলে কি বোঝাচ্ছে এটা, মানে আমি যেখান থেকে স্লাইডটা ডাউনলোড করেছি তো স্লাইডটাই ছিল। এনিওয়ে এটা একটা ফিল্ড ভ্যালু, সেজন্যই বলতেছিলাম না যে আমার স্যাম্পল ডাটা হলে খুব ভালো হয়। স্যাম্পল ডাটা থেকে দেখতে পাচ্ছি এটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ সেজন্যই স্যাম্পল ডাটাটা দরকার। এখন এইটাকে আলাদা করে ফেলতে হবে। এরপরে কাজ হচ্ছে আমরা বলেছিলাম যে কে কার উপর ডিপেন্ডেন্ট সেটা আলাদা করে ফেলতে হবে। এই যে কোয়ান্টিটি অফ হ্যান্ড, এই তিনটাই দেখো, যে কোয়ান্টিটি অফ হ্যান্ড এটাও ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে লিস্ট প্রাইস এটাও ডিপেন্ডেন্ট, আর ডেসক্রিপশন, এই তিনটা ডিপেন্ডেন্ট কার উপরে? আইটেম আইডির উপরে। আর কোয়ান্টিটিটা ডিপেন্ডেন্ট হচ্ছে সেল আইডির উপরে। এই যে শুধু একটা এটা ডিপেন্ডেন্ট। বোঝা গেছে কথাটা? হ্যালো হ্যালো, জি স্যার বোঝা যাচ্ছে। তার মানে ওই রেকর্ডগুলো কিন্তু আসলে মানে এক ধরনের বলতে পারি রিডান্ডেন্ট ডাটা, কারণ একই জিনিস বারবার আসতেছে, তাই না? এই তিনটা তো বারবার এসছে। এই যে এটা 15 নাম্বার, এই যে এটা ধরো এটাও এসছে যে 15 আইটেম আইডি 15-র জন্য এয়ার ট্যাগ 192 আর 15, আবার এই জিনিসটা বারবার এসছে, তাই না? একটা থাকলে তো হতো। তো এইটাকে আমরা আলাদা করে ফেলবো। মানে আমরা আসলে চাই কি, চাই হচ্ছে একটা টেবিলে রিডান্ডেন্ট ডাটা যেন না থাকে, অপ্রয়োজনীয় ডাটা না থাকে, কারণ অপ্রয়োজনীয় ডাটা থাকলে আমাদের প্রসেসিংটা অনেক স্লো হয়ে যাবে। যতটুকু সম্ভব অপ্রয়োজনীয় ডাটা, মানে যেটা আমাদের প্রয়োজন নাই সেটা আমরা রাখবো না, সেটা আলাদা জায়গায় রাখবো। হ্যাঁ যেমন ধরো যে তোমাদের ছাত্রদেরকে আমরা রোল নাম্বার ধরে ডাকতে পারি বা নাম ধরে ডাকতে পারি, ঠিক আছে? কিন্তু তোমাদের তো অনেক অ্যাট্রিবিউটস আছে, আমরা সবসময় তো সবগুলো ব্যবহার করি না। এটা তো আবার ব্রেনের উপর চাপ পড়ে যাবে যে তোমার একটা ছাত্রকে আইডেন্টিফাই করার জন্য তার রোল নাম্বার ধরে ডাকি, তার নাম ধরে, তার ফাদার্স নেম, মাদার্স নেম, ফুল অ্যাড্রেস, এটা হলো ভেরি টাফ জব ফর আস, তাই না? এটা তো সম্ভব না। তাহলে আমরা কি করি আসলে? আমরা জাস্ট একটা ট্যাগ দিই, একটা আইডি দিয়ে তাকে চেনার কথা, মানে চেনার চেষ্টা করি। হ্যাঁ তো একই রকম ঘটনাটা এখানে, যে আমরা যদি সেলের সাথে এটাকে ট্যাগ করতে চাই, তাহলে এতগুলো মানে সেল আইডির সাথে এতগুলো রাখার দরকার নাই। সেল আইডির সাথে একটা থাকবে আইটেম আইডি, কিন্তু আর আইটেম আইডির সাথে বাকিগুলো থাকবে। আইটেম আইডি কে এই পার্টগুলো রিপিট হচ্ছে যেহেতু, এই পার্টগুলোকে আর সবসময় একই টেবিলে রাখার দরকার নাই। বিষয়টা হচ্ছে এরকম, আমরা সেলের সাথে ম্যাপ করতেছি হচ্ছে আইটেম আইডি, কিন্তু আইটেম আইডি ম্যাপ করতে গিয়ে দেখছি যে আইটেম আইডির সাথে রিলেভেন্ট যেগুলো আছে, মানে আইটির সাথে যেগুলো চেঞ্জ হচ্ছে, সেলের সাথে চেঞ্জ হচ্ছে না, সেগুলো আসলে রিপিট হয়ে যাচ্ছে। সুতরাং সেলের সাথে শুধু যদি ম্যাপ করতে হয়, আমরা শুধুমাত্র আইটেম আইডি দিয়ে ম্যাপ করলে যথেষ্ট, আর আইটেম আইডির সাথে বাকিগুলো আরেকটা টেবিলে থেকে যাবে। কথাটা কি বোঝা গেল?
আরেকটা যদি বলতে স্যার আচ্ছা আরেকবার, আমরা আসলে তো এই দুটো মিলে প্রাইমারি কি এটা তো রিলেট করতেছি তাই না, সেলের সাথে আইটেম। এটা আসছে কোথেকে আসলে ঘটনাটা, মূল অবজেক্টিভটা কি ছিল? স্যার প্রথমটা স্যার মানে দুইটা মিলে যাতে হচ্ছে ইউনিক হয়, আইডেন্টিফাই মানে এই রেকর্ডগুলো যেন ইউনিক হয়, এটাই তো আমাদের অবজেক্টিভ তাই না, প্রত্যেক রেকর্ডকে আলাদা করে চেনা যায়। জি স্যার এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এখান থেকে সেল নিয়েছি আর এখান থেকে আইটেম নিয়েছি, তার মানে একটা ট্রানজেকশনকে বা একটা ট্রানজেকশনটা কি বলবো এটা, যাই হোক একটা সেলকে আর কি, একটা আইটেমের সেলকে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি, এটা আমাদের অবজেক্টিভ। সেই জন্যই তো সেল আইডিটা রেখেছি আর আইটেম আইডিটা রেখেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটো মিলে যখন আমরা একটা নতুন রিলেশন তৈরি করলাম এই জায়গায়, এই ক্ষেত্রে এই দুটোকে আমরা ম্যাপ করলাম আসলে, কিন্তু ম্যাপ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা রিপিট করছে। আচ্ছা এক্সাম্পলটা অন্যভাবে বলি, আচ্ছা যেমন ধরো তোমাদেরকে আমরা ওই যে ইসের সময় যেমন ধরো যে তোমাদের বিভিন্ন ভলেন্টিয়ার কাজে যখন আমরা ব্যবহার করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে, আমরা মাঝে মাঝে একটা টেবিল বানাই না, ধরো যে একটা কাজের জন্য, ধরো একটা কাজের জব 1 এর জন্য বললাম যে রোল নাম্বার 101 কে ব্যবহার করা হলো, জব 2 এর জন্য রোল নাম্বার 102 ব্যবহার করা হলো। তো 101 লেখার পরে কি আবার লিখি যে 101 তার নাম হচ্ছে ধরো রহিম, তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা, তার বাবার নাম হচ্ছে সামথিং, তার ফোন নাম্বারটা থাকে, এগুলো কি আমরা সবগুলো লিখি সবসময়? না স্যার, খালি স্যার রোল নাম্বার হলেই তো স্যার রোল নাম্বার হলেই হয়। তাহলে আমি যদি এটাকে যদি ট্যাগ করতে চাই, ব্যাক করতে চাই, তাহলে এটা রিপিটেড হয়ে যাচ্ছে না, এই যে এই অংশটুকু রিপিটেড হচ্ছে না, 15 থাকলেই তো হয়। জি স্যার, আইটেম আইডি থাকলে তো স্যার মানে আমি এটা দরকারটা কি বারবার, ব্যাপারটা আসলে তাই। এই কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছে, রিডান্ডেন্ট ডাটা, এলিমিনেটিং দ্য রিডান্ডেন্ট ডাটা, মানে যে ডাটাগুলো আসলে বা ডুপ্লিকেট ডাটা, মানে এটা বারবার লেখা হচ্ছে এই কলামটা আসলে দরকারই নাই, অর্থটা হচ্ছে তাই। কথাটা কি বোঝা গেল? জি স্যার, মানে স্যার এটাও বলা যেতে পারে যে স্যার যে এই কলামটা স্যার হচ্ছে আইটেম আইডির উপর ডিপেন্ড করছে, মানে যে আইটেম আইডিটা রিপিট হচ্ছে সেইটার জন্য ওই নামটা হ্যাঁ রাইট, মানে এই কথাটাই তারা মানে থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবে কথাটা ঘুরিয়ে বলেছে যে কোনো একটা ধরো যে দুইটা কি মিলে, মানে দুইটা ফিল্ড মিলে প্রাইমারি কি তৈরি হলো, তারপরে কি দুইটা কি মিলে একটা রেকর্ডকে ডিফাইন করতেছে, তাই তো? জি স্যার। কিন্তু তার মধ্যে দেখা গেল যে একটা কি এর সাথেই তিনটা ফিল্ড রিলেটেড, মানে ওই কি চেঞ্জ হলেই তিনটা ফিল্ড চেঞ্জ হয়। জি স্যার। তার মানে কি ওই তিনটা আসলে একটা আলাদা গ্রুপ, ব্যাপারটা তো তাই। জি স্যার। আমি আবার বলি কথাটা, ধরো যে দুটো ফিল্ড মিলে একটা প্রাইমারি কি তৈরি হলো, দুইটা ফিল্ড 1 ফিল্ড 2, এখানে ধরো 10টা ফিল্ড আছে, তার মধ্যে ফিল্ড 1 এবং ফিল্ড 2 মিলে প্রাইমারি কি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে যে ফিল্ড 2 এর উপরে আরো 5টা ফিল্ড ডিপেন্ড করছে, 5 6 7 8 9 10। ফিল্ড 2 এর ভ্যালু যদি চেঞ্জ হয়, ফিল্ড 2 এর ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে সাথে সাথে 5 6 7 8 9 10 নাম্বার যে ফিল্ডগুলো আছে তাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে যে 2 5 6 7 8 আরেকটা, এটা আরেকটা গ্রুপ, এটা আসলে আরেকটা গ্রুপ, ব্যাপারটা আসলে তাই। জি স্যার, বুঝতে পারছি স্যার এখানে কি করা হবে। হ্যাঁ, তার মানে এটাকে এখন ভাগ করে ফেলা হবে, সোজা হিসাব। এই যে সেলস আইডি আর আইটেম আইডি ভাগ করব, পরে আইটেম আইডির সাথে যেগুলো ছিল ওটা আরেকটা গ্রুপ হবে। গুড, এই জিনিস আর কিছু না। তাহলে এই যে আইটেম আইডিটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? আর এই যে দেখো এখন জিনিসটা অনেক সুন্দর হলো না, কারণ এখানে তো আইটেম আইডি দিয়ে কাজটা হয়ে যাচ্ছে, আমাদের এটা দরকারই নাই। বারবার এই কলামগুলো রিপিট হচ্ছিল, এই যে ডেসক্রিপশনের কলাম, লিস্ট প্রাইসের কলাম আর কোয়ান্টিটি অনেক কলামটা রিপিট হচ্ছিল, এই রিপিটেশনটা থাকবে না। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। স্যার এখানে তো স্যার আগে আরেকটু স্যার ইয়ে তো হয় স্যার, মানে ওই যে ও না স্যার এটা সেলস লাইনে স্যার। জি স্যার, ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এইটা হয়ে গেল আমাদের সেকেন্ড নাম্বার ফর্ম। তাহলে আমরা ওই যে অ্যাটমিক ভ্যালু যেগুলো বের করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ফর্ম, তাই না? অ্যাটমিক ভ্যালু যেগুলো ছিল সেগুলো এলিমিনেট করলাম। আর সেকেন্ড নাম্বার ফর্মটা আমরা কি করলাম? সেকেন্ড নাম্বার ফর্ম যে আসলে সেকেন্ড নাম্বার ফর্মের উদ্দেশ্যটা কি দেখো, মানে যদি আমরা অন্য সেন্সে চিন্তা করি, মানে কোন একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে কিনা সেটাকে বের করা, তাই না? ব্যাপারটা তাই না? একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপটা কার সাথে? কোন একটা প্রাইমারি কির সাথে, মানে কোন একটা প্রাইমারি কি না, পার্ট অফ দ্য প্রাইমারি কির সাথে। যদি একাধিক প্রাইমারি কি থাকে, মানে একাধিক অ্যাট্রিবিউটস মিলে যদি প্রাইমারি কি হয়, হ্যাঁ, এটা আরবিট্রারি গ্রুপ হলে হবে না, দেখতে হবে যে
কোন একটা কি মানে প্রাইমারি কি একাধিক কি বলে অ্যাক্টিভিস্ট মিলে যদি কি তৈরি হয়, সেখানে কোন একটা অ্যাক্টিভিস্টের সাথে যদি কোনো একটা গ্রুপ ফর্ম হয়, কোন একটা অ্যাক্টিভিস্ট যে অ্যাক্টিভিস্ট গুলো মিলে প্রাইমারি কি তৈরি হয়েছে, সেরকম কোন অ্যাক্টিভিস্টের সাথে যদি আরেকটা গ্রুপ তৈরি করা যায়, সেই গ্রুপটাকে আলাদা করে দেওয়া। জি স্যার। তাহলে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড নরমাল ফর্ম। জি স্যার। তাহলে এই অংশটুকু হয়ে গেল। এবার আসবে হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে ওই যে প্রথম টেবিলে 2 টুকরা ভাগ করেছিলাম, মনে আছে? এবার দ্বিতীয় টুকরাকে আবার 2 টুকরা করা হলো, তাই না? জি স্যার। তে দ্বিতীয় টুকরাটা মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে এসেছে। আমার মনে হচ্ছে দ্বিতীয় টেবিলে আর কোনো সমস্যা নাই, দ্বিতীয় টুকরাতে আছি। দ্যাট মিন্স হচ্ছে এই যে এইটা, মানে এখানে দুইটা ভাগে ভাগ করছিলাম না, এই যে এইটা এখন আবার কি করা হলো, মানে এটাকে আবার মোটামুটি একটা মডিফাই করে একটা মান হয়ে গেছে স্যার, এটা হয়ে গেছে। এবার এইটা নিয়ে চিন্তা করবো, দেখো এইটাতে সমস্যা আছে কিনা। উপরেরটা দেখি তো, স্যাম্পল ডাটা দেখি আবার, দেখি। ওকে, আচ্ছা, সেকেন্ড নাম্বার ফর্মে যে এটা হয়ে গেল, টেবিলটাকে ভাগ করে ফেললাম। এখন কাজটা দেখো পুরো ভালো হয়ে গেল, তাই না? এই যে এইটা, এই 15 নাম্বার মানেই তো এটা হয়ে গেল। তাহলে আমাকে এইটা রিপিট করতে হচ্ছে না, এই পুরো জিনিসটা, এই কলামগুলোকে রিপিট করতে হচ্ছে না। তাহলে আমাদের কখনো যদি কোনো জায়গায় তোমার দরকার পড়ে, ধরো ন্যাচারাল জয়েন্ট বা কোনো একটা কার্টিসিয়ান প্রোডাক্ট, তখন কি হবে? অপারেশনটা অনেক ছোট হয়ে যাবে না? জি স্যার, অপারেশন ছোট হয়ে যাবে। বোঝা গেছে সেকেন্ড নাম্বার ফর্ম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার হচ্ছে এটা জাস্ট দেখালো, তার মানে হচ্ছে আমাদের এটা প্রথমে এটা ছিল, এটাকে ভাগ ভাগ করে এটা দেখালাম, নাথিং এলস, এটা এমন কিছু না, ওটাই আর কি। আচ্ছা, এবার আসো হচ্ছে ফ্রম টু স্যার। হ্যাঁ, মানে ওই যে যেটা ছিল আর কি, ওই যে দুটো টুকরা করেছিলাম না, তার প্রথম টুকরাটা, জি স্যার। এইটাতে দেখো কোনো সমস্যা আছে কিনা, এবার এটা দেখো। স্যার এখানে স্যার মানে কাস্টমার আইডির সাথে স্যার এই যে পরের ইয়েগুলো হচ্ছে ডিপেন্ড করতেছে। কাস্টমার আইডির সাথে করতে, তাই না? জি স্যার। এখানে তো আপাতত প্রাইমারি কি একটা দেখাচ্ছে, মানে সেলস আইডি এটাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা শর্ত কি ছিল মনে আছে? তিনটা শর্তের মধ্যে কি শর্ত ছিল? সেকেন্ড নাম্বার ফর্ম কোনটা করেছে? এই যে ফার্স্ট নাম্বার ফর্ম কিন্তু এই কাজটা করেছে, তাই না? সিঙ্গেল ভ্যালুগুলোকে করে দিয়েছে, আসলে এই যে মাল্টিপল যেগুলো নন অ্যাটমিক ভ্যালু যেগুলো ছিল, সেগুলোকে অবশ্যই সিঙ্গেল ভ্যালুতে নিয়ে চলে গেছে, তাই না? আর সেকেন্ড নাম্বার ফর্মটা কি করেছে, যে এই যে প্রাইমারি কি এর উপর যদি পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হয়, প্রাইমারি কির উপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট কখন হওয়া সম্ভব? যদি একাধিক কি মিলে প্রাইমারি কি তৈরি হয়, তাছাড়া তো সম্ভব না। তাছাড়া কি সম্ভব? না স্যার, সম্ভব না। তার মানে যদি একাধিক কি মিলে পার্শিয়াল কি তৈরি হয়, প্রাইমারি কি তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে যদি প্রাইমারি কির উপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেই অংশটুকু আলাদা করে ফেলা, এটা হলো সেকেন্ড নাম্বার ফর্ম। আর থার্ড নাম্বার ফর্ম কি বললাম, যে কখনোই কোনো মানে প্রাইমারি কির বাইরে কারোর সাথে ডিপেন্ডেন্ট হতে পারবে না, এটা একটা শর্ত ছিল। প্রাইমারি কির বাইরে কারোর সাথে ডিপেন্ডেন্ট হতে পারবে না, কিন্তু এখানে কি তাই হয়েছে? এখানে প্রাইমারি কি কোনটা? সেল আইডি। হ্যাঁ, আর এটা কি হয়েছে, দেখা যাচ্ছে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, জি স্যার। প্রাইমারি কি ছাড়াও আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। মূল কনসেপ্টটা কি দেখো, মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে আসলে আরেকটা গ্রুপ আছে। জি স্যার। মানে আমরা কথাগুলো যেভাবেই বলি না কেন, যে প্রাইমারি কির উপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, অথবা প্রাইমারি কি ছাড়া অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, এভাবে কথাগুলো যেটাই বলি না কেন, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে কিনা, যেটাকে টেবিল থেকে বাইরে রাখলেও হ্যান্ডেল করা সম্ভব। জি স্যার। কথাটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অন্যেরা কি বুঝতেছে আমি জানি না, আর কি তোকে কথা বলছে না, তিন চারজন ছাড়া। স্যার এখানে স্যার একটা ইয়ে ছিল স্যার, আমরা যখন প্রথমে স্যার এটা দুইটা ভাগ করলাম স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার সেল আইডি আর হচ্ছে মানে ইয়া সেল ফর্ম 2 আর একটা সেল হ্যাঁ লাইন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তো এখানে হচ্ছে স্যার এটার অবজেক্টিভ ছিল কিন্তু এইটা, এই যে মাল্টি ভ্যালুকে, এই যে এইটাই আমরা টার্গেট করেছিলাম, যে এইটা। স্যার এই পরের স্লাইডটা স্যার, এই পরের স্লাইডে। আচ্ছা, এটা এখানে স্যার দুইটা ভাগ করলাম না স্যার, একটা হচ্ছে সেল ফর্ম 2 আর একটা সেল হচ্ছে সেল লাইন। এখানে স্যার এই যে এইটা। জি স্যার। সো এখানে তো স্যার হচ্ছে সেল ফর্ম যেটা ছিল, সেখানে তো সেল আইডিটা স্যার হচ্ছে মানে এই প্রাইমারি কি ছিল। জি স্যার। তো
তো আমরা যখন সেল লাইন করলাম তখন সেল আইডিটাও প্রাইমারি কি হিসেবে থাকলো, আবার হচ্ছে আইটেম আইডি যেটা ছিল এটাও প্রাইমারি কি হিসেবে আসলো। বলো স্যার এখানে কি স্যার হচ্ছে মানে এই মানে কাস্টমার আইডিটা কি হচ্ছে প্রাইমারি কি হিসেবে ওখানে কি মানে ডিফাইন করা ছিল না ফার্স্টে? না 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 ছিল না না ছিল না। আমরা যখন প্রথম ফর্মটা নিয়ে চিন্তা করেছি, ধরো প্রথম যখন ফর্মটা হাতে পেলাম ইনিশিয়ালি, জি স্যার। তখন দেখলাম যে এই পুরো ফর্মটাকে চেনার জন্য সেল আইডিটাই যথেষ্ট। জি স্যার। এই পুরো একটা ফর্ম, ধরো যে ফর্ম নাম্বার 1, ফর্ম নাম্বার 2, ফর্ম নাম্বার 3, এই পুরো ফর্মকে চেনার জন্য কোনটা দরকার? শুধু ফর্ম মানে যে সেল আইডিটা। সেল আইডিটা, জি স্যার। যার ফলে অন্য কিছু নিয়ে আমরা চিন্তা করি না, একটা হলে চলবে। জি স্যার। এইভাবেই তো কিগুলো বের হচ্ছে, নতুন নতুন কি তৈরি হচ্ছে, বুঝছো? আমরা প্রথমে যেটা চিন্তা করেছিলাম দেখলাম যে না, আরো চিন্তা করার সুযোগ আছে। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে আইটেম আইডিটাও তো স্যার এখানে স্যার হচ্ছে মানে ফার্স্টে প্রাইমারি কি হিসেবে দেওয়া ছিল না, তাহলে স্যার না দেওয়া ছিল না, না 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 হ্যাঁ। আমরা 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 হচ্ছে কি যে এটা অ্যাপারেন্টলি এটা তো তোমার অ্যানালাইসিসের ব্যাপার, জি ঠিক স্যার। আছে? এটা কিন্তু অ্যানালাইসিসের ব্যাপার। আমরা দেখছি যে এখানে অ্যাপারেন্টলি দুটো গ্রুপ স্পষ্ট দেখতে পাচ্ছি, জি স্যার। ঠিক আছে? এখানে যদি তুমি হ্যাঁ, এখানে কিন্তু কি একজন বলতে পারতো যে স্যার এখানে আমরা একটা একটা আলাদা গ্রুপ দেখতে পাচ্ছি, কাস্টমার আইডির সাথে সবগুলা লিংক হয়ে গেছে, এটা বলতে পারতো, নো প্রবলেম। একটা প্রবলেম যে সবসময় একইভাবে চিন্তা করতে হবে তা না, কিন্তু এখানে যিনি ধর অ্যানালাইজ করছেন উনি এখানে কোনো প্রাইমারি কি রাখে নাই শুরুতে আর কি চিন্তার মধ্যে, উনি দেখছেন যে এইভাবে করছে, তাই না? এটা তো যে যেভাবে অ্যানালাইসিস করবে, বারবার বলছি না যে সবসময় একই পদ্ধতিতে যে চিন্তা করতে হবে তা না। তুমি যেটা বলছো সেটাও ঠিক, শুরুতে একজন বলতে পারতো যে আচ্ছা এই যে আইটেম আইডি, এখানে কিন্তু আইটেম আইডি একটা বলে দিয়েছে, দেখো একটা কি, কিন্তু এটা জি স্যার। আইটেম আইডি কিন্তু একটা কি, এটা বলে দিয়েছে, তাই না? তো এইখানে কিন্তু এটা বলা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু একজন বলতে পারে আচ্ছা কাস্টমারদের যেভাবে হ্যান্ডেল করছে, কাস্টমারদের কোনো কি আইডি নাই, আর কাস্টমারদের যদি আইডি থাকে তাহলে সেটা তো একটা কি হয়ে যাবে, এটা বলতে পারতো, সমস্যা নেই, বলতে পারতো। স্যার স্যার আমরা যদি এটা স্যার এইভাবে ডিফাইন করি যে আমি ফার্স্টে হচ্ছে এখানে যে আরেকটা গ্রুপ নিলাম যে কাস্টমারের জন্য, সেখানে কাস্টমার আইডিটাও হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি কি, আমি যদি ফার্স্টে এটা ধরে নেই তাহলে তো এটাও স্যার ওই আগের মতো হয়ে যেত যে রাইট 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 রাইট, হ্যাঁ হ্যাঁ। তখন হচ্ছে কি আমাদের এখানে তিনটা রুল আছে, সবসময় মাথায় রাখতেছো যে তিনটা রুল, হ্যাঁ, যে কোনো একটা রুল ভায়োলেট করলেই হবে। তুমি যদি প্রথমে কাস্টমার আইডি কে ধরে নাও, কি বলে হচ্ছে যে কাস্টমার আইডি কে ধরে নাও যে এটা হচ্ছে একটা প্রাইমারি কি এর পার্ট, হ্যাঁ, তাহলে আমরা এটাকে ফার্দার যে ব্রেক করব টেবিলটাকে, সেটাকে ধরে নিব যে ভায়োলেশন অফ রুল নাম্বার 2, 2 নাম্বার রুলকে ভায়োলেট করছে, জি স্যার, ঠিক আছে? আর আমরা যদি না ধরে নিই ওটাকে প্রাইমারি কি হিসেবে যদি না ধরে নিই, তাহলে আমরা বলবো যে 3 নাম্বার রুলকে ভায়োলেট করছে। ব্যাপারটা হচ্ছে তাই। ও জি স্যার, বুঝছি। বোঝা গেছে? তখন দুইটা সেকেন্ড নরমাল ফর্ম হয়ে গেল। জি স্যার। সবসময় যে একটা নরমাল ফর্ম ধরো ফার্স্ট নরমাল হওয়া মানে যেটা সেকেন্ড নরমাল সবসময় করা যাবেই, এটা কিন্তু গ্যারান্টেড না, এটা নাও দরকার পড়তে পারে, বা থার্ড নরমাল ফর্ম যে করা দরকার পড়বে এটা নাও দরকার পড়তে পারে। কথাটা বোঝা গেছে? জি স্যার। তাহলে তো তোমরা এখন বুঝতেই পারছো, আমার আর বোধহয় বলার দরকার পড়বে না এটা কি করতে হবে এখন। স্যার ওই যে কাস্টমার আইডি ওটা মানে ওটার উপর ডিপেন্ডেন্ট যেগুলো ওটা নিয়ে আরেকটা রিলেশন তৈরি করতে হবে। তার মানে এখান থেকে আমরা আসলে একটা কি আগে আমরা বলেছিলাম না এটাকে কি, কিন্তু দেখা গেল আসলে এটা একটা কি, হ্যাঁ। আর শুরুতে যদি কি বলতাম তাহলে ওটাকে সেকেন্ড নাম্বার ফর্ম হিসেবে আরেকবার ভাগ করে ফেলতাম, হ্যাঁ। খুবই এটা সোজা ব্যাপার। এখন এই পাওয়া যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে কাস্টমার আইডির সাথে যে রিলেটেড ছিল তাদের সবাই কানেক্টেড দুটো ভাগ করে ফেলবো, কিছুটা রিকারশনের মতো। হ্যাঁ, এবং রিকারশনই, এটা রিকারশনের মতো না, রিকারশনই। আমরা যখন এটা যাব যে ম্যাথমেটিক্যাল কিছু অ্যালগরিদম আছে, এটা আগামী সপ্তাহ থেকে শুরু করব, তখন দেখবে যে এটা রিকারসিভই একটা ফর্মুলা, মানে রিকারসিভই একটা অপারেশন ফাংশন আর কি, হ্যাঁ, এইভাবে কাজ করে। এবং এটা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা যাবে, এই যে কিগুলো বের করছি না, একটা লুপের মধ্যে দিয়ে দিলে অটোমেটিক্যালি একটা একটা সাথে টেস্ট করতে করতে বেরিয়ে যাবে। এটা এগুলোকে থার্ড নরমাল ফর্ম, বুঝতে পারছো? আর এটাকে যদি আমি বলে দিতাম যে না কাস্টমার আইডি হচ্ছে একটা প্রাইমারি কি এর পার্ট, তখন এই অপারেশনটাকে বলতাম সেকেন্ড নরমাল ফর্ম। ব্যাপারটা হচ্ছে এই, এটা বোঝানোর জন্য এই কাজটা করেছি, আসলে এক্সাম্পল হিসেবে দিয়েছে তো প্রত্যেকটা পার্টকে আলাদা করে দেখানোর জন্য। তার মানে হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মে আমরা কোনো রাখবো না, ফার্স্ট নরমাল ফর্মের অবজেক্টিভ হচ্ছে কোনো অ্যাটমিক পার্ট থাকবে না, এটা হচ্ছে আমাদের প্রথম অবজেক্টিভ। সেকেন্ড নরমাল ফর্ম হচ্ছে যে প্রাইমারি কি এর উপর ফুললি ডিপেন্ডেন্ট হতে হবে, প্রাইমারি কি এর উপর পার্শিয়ালি হলে চলবে না। পার্শিয়ালি মানে হচ্ছে যে দেখা যাচ্ছে প্রাইমারি কি দুটো ফিল্ড মিলে তৈরি হয়েছে, একটা ফিল্ডের উপর কিছু কিছু ফিল্ড আবার ডিপেন্ডেন্ট, তাহলে ওই একটা ফিল্ডের উপর যে কিছু কিছু ফিল্ড ডিপেন্ডেন্ট তার মানে তারা একটা গ্রুপ, এই গ্রুপটাকে আলাদা করে ফেলি। আর থার্ড নরমাল ফর্মটা কি বলতেছে যে না কি এর বাইরে কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। কি এর বাইরে যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়, ধরো যে
একটা একটা কি আছে যেখানে একটা ফিল্ড আছে, 10টা মোট ফিল্ড, তার মধ্যে একটা ফিল্ড হচ্ছে প্রাইমারি কি। দেখা গেল থার্ড নাম্বার ফিল্ড যেটা আছে, সে থার্ড নাম্বার ফিল্ডের উপর 6, 7, 8 নাম্বার ফিল্ডটা বারবার চেঞ্জ হচ্ছে। তার মানে ওই থার্ড নাম্বার ফিল্ডকে দিয়ে 6, 7, 8 নাম্বার ভ্যালুগুলোকে আলাদা ভাবে চেনা সম্ভব হচ্ছে। তার অর্থ কি? তার অর্থ যে থার্ড নাম্বার ফিল্ডটা হচ্ছে 6, 7, 8 এর জন্য প্রাইমারি কি। তোমরা ওটাকে আলাদা করে ফেলো। বোঝা গেছে? এই যে আমরা আলাদা করে ফেললাম, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল না এখন? আর এই কাস্টমার আইডিটা হয়ে গেল হচ্ছে কি, এটা কি কাস্টমার এটা মেইন এর সাথে এটা কি থাকবে, হ্যাঁ, কিন্তু এটা কি হিসাবে কিন্তু না, একটা ফিল্ড হিসাবে আছে। জি স্যার, ফিল্ড হিসাবে। আর এখানে হয়ে গেল কাস্টমার আইডিটা হচ্ছে একটা তার প্রাইমারি কি। জি স্যার। তাহলে এটা হয়ে গেল কি থার্ড নাম্বার ফর্ম। জি স্যার। আচ্ছা, অন্যরা কি বুঝতে পারলো কিনা আমাকে একটু বলবে? আমি তো আর কারণ মানে গলা শুনতে পাচ্ছি না, একটু সবাই একটু বলবে। এগুলো কিন্তু জরুরি, এটা কিন্তু জরুরি তোমাদের। হ্যাঁ, ধরো যে এই যে ধরো যে আমরা যদি শুরুতেই আমরা যে এইটা দিয়ে যদি কাজ করতাম, ধরো যে প্রথমে যেটা টেবিলটা ছিল, হ্যাঁ, যে টেবিলটা, যে বড় টেবিলটা, হ্যাঁ, এটা কি হতো না? অবশ্যই হতো, করা যাবে না ব্যাপারটা কিন্তু তা না। তাতে যেটা সমস্যা হতো, ধরো যে তোমরা যদি একটা কোয়েরি করবে, এখানে কি একটা রেকর্ড ধরে কোয়েরি করো, এখানে কি রেকর্ড ধরে কোয়েরি করা যাবে? মানে তোমরা এসকিউএল কিন্তু এখানে ব্যবহার করতে পারছো না এই জায়গাটায়, তাই না? এসকিউএল কমান্ড মানে হচ্ছে এটা একটা রেকর্ড ধরে অপারেট করবে, একটা টাপল ধরে অপারেট করে এসকিউএল, তাই না? এখানে এটা টাপলের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, এটা করা যাবে না। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা যে করা যাবে না তা না, এখানে আমাদের নন এসকিউএল বা নো এসকিউএল কিছু আছে, স্টেটমেন্ট আছে, সেগুলো ব্যবহার করে বা কনভেনশনাল যে পদ্ধতি আছে সি এর মতো প্রোগ্রাম, সেটা দিয়েও তো করা যাবে। করা যাবে না ব্যাপারটা তা না, কিন্তু এসকিউএল যে আমাদের ফিচারগুলো দিচ্ছিল, সেই ফিচারে এই জায়গাটায় সমস্যা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এই আর কি। হ্যাঁ, তো সুতরাং মানে একটা ডিজাইন কত এফিশিয়েন্ট হবে, হ্যাঁ, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই অ্যানালাইসিস গুলো কিভাবে করবো আর কি। তো অ্যানালাইসিস করার জন্য ইন সামারি যদি আমরা বলি যে আমাদেরকে যাদের এগুলো কিন্তু খুব নোন প্রবলেম, তাই না? ধরো যে একটা ফর্মের প্রবলেম দিলাম, বা হচ্ছে তোমাদের কমনলি ব্যাংকের প্রবলেম বলা হয়। ব্যাংকের প্রবলেমটা বলার উদ্দেশ্যটা কি? ব্যাংক হচ্ছে খুব একটা স্ট্রাকচার্ড অর্গানাইজেশন, ব্যাংক খুবই স্ট্রাকচার, কারণ তাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার ডিল করতে হয়, তাদের সিস্টেমগুলো অনেক স্ট্রাকচার, তাদের রেকর্ড ম্যানেজমেন্ট অনেক স্ট্রাকচার। এই রেকর্ড ম্যানেজমেন্টটা অটোমেটেড হোক বা না হোক, রেকর্ড ম্যানেজমেন্টটা ম্যানুয়ালি হোক বা না হোক, স্টিল দিস আর স্ট্রাকচার্ড, যার ফলে স্ট্রাকচার জিনিসটা চিন্তা করাটা সহজ হচ্ছে, ভাবতে সহজ হচ্ছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তোমরা এটা নাও পেতে পারো, রিয়েল ওয়ার্ল্ডে এভাবে একটা ফর্ম নাও পেতে পারো। এটা একটা সুন্দর একটা ফর্ম পাওয়া যাচ্ছে, এটাতে আমাদের ভাবতে অনেক সুবিধা হচ্ছে। রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে তোমাদের ওই যে ন্যাশনাল বাসের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ওইটার একটা গল্প বলে দিতে পারে, তখন তোমাকে এভাবে চিন্তা করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এভাবে ফর্ম পেতে পারো, তখন একটু সুবিধা হবে চিন্তা করা। ফর্ম মানে হচ্ছে একটা স্ট্রাকচার ডেসক্রিপশন বা একটা স্ট্রাকচার স্টোরি বলতে পারি, প্রবলেম স্টেটমেন্ট, স্ট্রাকচার প্রবলেম স্টেটমেন্ট। তারপর আমরা চাইবো হচ্ছে আসলে স্যাম্পল ডাটা, স্যাম্পল ডাটা, স্যাম্পল ডাটা। যত বেশি স্যাম্পল ডাটা হবে আমাদের বিষয়গুলো অনেক বেশি ভিজিবল হয়ে যাবে, তাই না? ধরো যে পরের যে দুটো পার্ট আমরা মানে চিন্তা করলাম, হ্যাঁ, এটা স্যাম্পল ডাটা ছাড়া কিন্তু সবসময় মাথায় ট্রিগার নাও করতে পারতো, কিন্তু স্যাম্পল ডাটা থাকলে আমাদের ট্রিগার করাটা অনেক সহজ হতো, সহজ হলো আর কি ব্যাপারটা, তাই আসলে। এখন কারা কারা বুঝতে পারোনি একটু যদি আমাকে বলো, আমার কোন জায়গায় রিপিট করতে হবে সুবিধা হতো।